বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর ফল প্রকাশের 48 ঘন্টা পেরোতে না পেরোতেই বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পদত্যাগ করেছেন। এই দাবি করে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চিঠি সামনে আসার পর থেকেই দলের নিচু তলার কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিঠিটি ভাইরাল হয়েছে, তাতে লেখা, আমি অভিজিৎ তা, বর্ধমান দুর্গাপুরের জেলা সভাপতি, আমি দলকে দুবার জেতাতে ব্যর্থ হয়েছি এবং সংগঠনের নেতা হিসেবে অযোগ্য। তাই নৈতিক দায় নিয়ে আমি দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। যদিও জেলা সভাপতি যে পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ভুয়ো বলে দাবি করলেন বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার কাছেও অনেকে পাঠিয়েছেন, এটা পুরোপুরি ভুয়ো। আমি দলীয় দপ্তরে বসে আছি, নিজের চেয়ারেই বসে আছি। এটা আমার অন্য কোনো চিঠির মধ্যে এডিট করে করা হয়েছে, সইও কপি পেস্ট করা হয়েছে, রেফারেন্স নাম্বারও ভুল আছে। কর্মীদের মনোবল ভাঙার জন্য কেউ করে থাকতে পারে। যদিও আমি কর্মীদের সঙ্গে আছি, কার্যকর্তাদের নিয়ে এককাট্টা হয়ে আছি, আমরা সবাই একসঙ্গে আছি। কর্মীরাও বুঝতে পেরেছেন যে সভাপতি তাদের সঙ্গে আছেন। বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব ও ল সেলের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি। তবে এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে তিনি রাজি নন। তিনি বলেন, তিনি সভাপতি থাকার কারণে যাদের অসুবিধা হচ্ছে বিজেপির উপর আঘাত হানতে, তারাই এমন কাজ করেছে। বিজেপি এই চিঠিটিকে ফেক বা ভুয়ো বলে দাবি করেছে। অভিজিৎ তা, বিজেপি জেলা সভাপতি, তিনি কি বলছেন শুনুন। হারের জয় পরাজয় বিশ্লেষণ অনেক আছে। আমাদের যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় যে যোজনার যে সুফল, সেই কেন্দ্রীয় যোজনার সুফল গরিব মানুষ পেয়েছে, কিন্তু ফেডারেল স্ট্রাকচার, রাজ্য কেন্দ্রের যে সমন্বয়ের ভিত্তিতে হয়, পঞ্চায়েতের মাধ্যমে তারা সুফল পেয়েছে। তারা হয়তো মনে করেছে যে আমাদের রাজ্য সরকার এই কেন্দ্রীয় যোজনার সুবিধাগুলো দিচ্ছে, গরিব কল্যাণ যোজনার সুবিধাগুলো দিচ্ছে, তারা রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আপনি কি ইস্তফা দিচ্ছেন? ওটা সিগনেচারটা দেখলেই বোঝা যাবে, ওই সিগনেচারটা অন্য কোনো চিঠির সিগনেচার, ওটা একটা ফেক সিগনেচারটা, অর্ধেক আছে অর্ধেক নাই। না না, ওটা ফেক তৈরি করেছে। আমি থাকার জন্য এই ভোট পরবর্তী সময়ে যেভাবে আমি কার্যকর্তাদের পাশে আছি, তাদেরকে সহায়তা দিচ্ছি, তাদের সবসময় ফোনের মাধ্যমে ফোন ধরে তাদেরকে সমস্ত রকম সহযোগিতা আমি করছি। সেটা যাদের ভালো লাগছে না, তারা ভাবছে যে এ সরে গেলে আমরা বিজেপির উপর আরও আক্রমণ বেশি করতে পারবো, তাই এটা পরিকল্পনা হতে পারে। আমি জানা নেই কে করছে, না জেনে কেন বলবো। বিজেপির অন্তর্দ্বন্দ্ব? না না, বিজেপির কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, বিজেপির মধ্যে কোনো এই ধরনের ট্রেন্ড নাই। রাজ্য বিজেপির অফিসিয়াল পেজ থেকে এই চিঠিটি পোস্ট করা হয়, আর তার ওপর লাল কালি দিয়ে লেখা হয় ফেক। আর পোস্টের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, মিথ্যাচার থেকে দূরে থাকুন। এই পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি দলেরই একাংশকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, যাক, অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ বিজেপিতে হাতে গোনা হলেও কিছু মানুষ আছেন যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। আর রাজ্যের দায়িত্বে থাকা এমন কিছু বেহায়া আছে যারা জেলায় জেলায় কাজের মানুষের জায়গায় নিজের কাছের অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষজনকে বসিয়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শেষ করে দিয়েছে। অধিকাংশ পুরনো সৎ বিজেপি কর্মীদের কোণঠাসা করে রেখেছে। বছরের পর বছর পদ আগলে বসে রয়েছে, কারণ পদ না থাকলে তো সবুজ গান্ধী পকেটে ঢুকবে না। 7-8 মাস আগে প্রচেষ্টা করেছিলাম পুরনো কোণঠাসা মানুষগুলোকে লড়াইয়ের ময়দানে নামানোর, তখন এই বেহায়াদের খুব গায়ে লেগেছিল। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের এই ভয়ঙ্কর ভরাডুবির পর এই সেটিংবাজ বেহায়াদের উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করে যে সমস্ত কর্মীদের বছরের পর বছর তারা কোণঠাসা করে বসিয়ে রেখেছে তাদের পা ধরে ক্ষমা চাওয়া। আমার সহকর্মী সুজাতা মেহরা এই বিষয়ে তার প্রতিবেদন জানাচ্ছেন, কি দেখুন। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ এবং এই পরাজয়ের পরই কিন্তু এক প্রকার
অনেকেই দলের ভেতরে দায় চাপিয়েছেন কিন্তু জেলা সভাপতি অভিজিৎ রায়ের ওপর। দিলীপ ঘোষকে দেখা গেছিল যেদিনকে ভোট দান ছিল তার পরদিনই কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিতে জেলা সভাপতির বিরুদ্ধে। আর ফল ঘোষণার পরেই বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পদত্যাগ করেছেন এই দাবি করে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অপর এক বিজেপি নেতা অনুপম হাজরা, এবং জানিয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই কানাঘুষো চলছে দলে। অনুপম হাজরা তার পোস্টে লিখেছেন, যাক অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ বিজেপিতে হাতে গোনা হলেও কিছু মানুষ আছেন যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এবং ভাইরাল এই চিঠিতে যেটা বয়ান রয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবেই যেটা দেখা যাচ্ছে যে অভিজিৎ তিনি নিজের এই যে বিজেপির হার হয়েছে তাতে নিজের দায় স্বীকার করে নিয়েছেন, এবং তিনি লিখেছেন যে বর্ধমান দুর্গাপুরের তিনি জেলা সভাপতি এবং তিনি দলকে দুবার জেতাতে ব্যর্থ হয়েছেন, তাই সংগঠনের নেতা হিসাবে তিনি অযোগ্য মনে করছেন নিজেকে, তাই তিনি নৈতিক দায় নিয়ে দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। যদিও সেই পদত্যাগপত্র ভুয়ো বলেই দাবি করেছেন জেলা সভাপতি অভিজিৎ। তিনি বলেন যে এটা তার কোনো চিঠির এডিট করে সেখান থেকে তার সই জাল করা হয়েছে এবং সেই কপি পেস্ট করে এই চিঠি কিন্তু ভাইরাল করা হয়েছে। এটা তার লেখা চিঠি নয়, সম্পূর্ণ রকমের ভুয়ো একটি পদত্যাগপত্র, এমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি যেটা আরও বলেন যে তিনি যেভাবে কর্মীদের পাশে আছেন সেটা কিন্তু কারোর ভালো লাগছে না, কর্মীদের মনোবল ভাঙার জন্য কেউ এটা করে থাকতে পারে। এবং এই নিয়ে কিন্তু তিনি অবশ্যই ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন এবং ল সেল এটার উপর কাজ করছে। তিনি কর্মীদের পাশে আছেন এবং আগামী দিনও থাকবেন। এবং তিনি এই মুহূর্তে যেটা বলছেন সেটাও কিন্তু তিনি ওই সভাপতির চেয়ারে বসেই বলছেন, স্বাভাবিকভাবেই তিনি তার পদেতেই রয়েছেন। কেউ বা কারা এটা কর্মীদের মনোবল ভাঙার জন্য করেছে এবং তারা চায় না যে জেলা সভাপতি হিসাবে অভিজিৎ থাকুক, কেননা অভিজিৎ থাকলে দলের বিরুদ্ধে কাজ করতে, দলকে আরও বেশি রকমের সাংগঠনিক দিক থেকে দুর্বল করতে তারা ব্যর্থ হচ্ছে, এবং তাই তার বিরুদ্ধে এরকম একটা ভুয়ো চিঠি পোস্ট করা হয়েছে। এবং তারপর তিনি এই ব্যাপারে কিন্তু দলের অন্তর্দ্বন্দ্ব এটা মানতে রাজি নন, দলের কেউ কাজ করেছে এটা মানতে তিনি রাজি নন। তিনি স্পষ্টতই বলছেন যে এই চিঠি তার দলের কেউ করেছে এমনটা নয়, বা দলের অন্তর্দ্বন্দ্ব এটা কাজ নয়, তবে কেউ একজন মনে করছে যে তিনি থাকলে অসুবিধা হচ্ছে সংগঠনকে আরও বেশি দুর্বল করার জন্য, তাই তারা এমন কাজ করেছে। তবে এই চিঠি সম্পূর্ণই ভুয়ো, তার লেখা নিজস্ব কোনো বয়ানের পদত্যাগপত্র এটা নয়। একটি ভুয়ো চিঠি বিজেপির জেলা সভাপতির নাম করে সেখানে রেজিগনেশনের কথা উল্লেখ রয়েছে, তাতেই বিজেপির জেলা সভাপতি তিনি হকচকিয়ে গিয়েছেন এবং নানান রকম বক্তব্য তিনি রাখছেন। কিন্তু একবার ভেবে দেখুন, ওই জেলাতেই একজন বিজেপির মহিলা মোর্চার জিএস জেনারেল সেক্রেটারি, তার বাড়িতে তৃণমূলের তরফ থেকে হামলা হলো এরকম অভিযোগ করছেন ওই মহিলা, তার সমর্থনে এগিয়ে আসা তো দূরের কথা, তাকে দেখতেও যাননি বিজেপি নেতারা। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।